কে ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারছেন না, তাহলে ভিডিওটি আপনার জন্য। ওকে, ফুল ভিডিওটা দেখবেন ফুল অ্যাটেনশন সহকারে। আমি এখানে ব্যাক টু ব্যাক কয়েকটা ট্রেড প্লেস করব, প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেন করে দেবো এবং ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো। প্রত্যেকটা কথা খুব অ্যাটেনশন দিয়ে শুনবেন। আমি রানিং ক্যান্ডেলে একটা আপডিকশনের ট্রেড নিয়েছি গ্যাপ আপ দেওয়ার পরেও। কেন ট্রেডটা নিয়েছি প্রথমত একটু আমরা বোঝার ট্রাই করি, ওভারঅল মার্কেটের সিচুয়েশনটা বা সিনারিওটা দেখার ট্রাই করি। প্রথমত মার্কেটের টার্গেট হচ্ছে আমার মাউসের কার্সার যেখানে, এই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত। মার্কেট ওই পর্যন্ত যাবে, দেন ওইখানে গিয়া আবার রেড গ্রিন করে যদি মার্কেট ওটাকে আবার ব্রেক করে দেয়, তাহলে মার্কেটের টার্গেট হয়ে যাবে পরবর্তীতে আপ ডিরেকশনে। তো রানিং এই ক্যান্ডেলটায় আমরা হচ্ছে আপডিরেকশনে কেন ট্রেডটা নিয়েছি দেখেন। প্রথমত হচ্ছে আমাদের এখানে একটা ব্রেকআউটের কনফার্মেশন আছে, দ্বিতীয়ত একটা স্ট্রং ডাউন নাম্বার আছে, তৃতীয়ত হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো মোস্ট অফ দ্য পিপল ওই জায়গা থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবে আগের ক্যান্ডেলটাকে উইক ক্যান্ডেল কাউন্ট করে। এবং আমরা যারা পাওয়ার কনসেপ্ট এবং লিকুইডিটি সম্পর্কে ভালো করে জানি, তারা আমরা আপডিরেকশন ট্রেড প্লেস করবো। অ্যাগেন আমি আপডিরেকশনে ট্রেডটা প্লেস করে দিয়েছি। আমি কেন আপডিরেকশনে ট্রেডটা প্লেস করছি একটু বোঝার ট্রাই করেন, আমি বলে দিচ্ছি। আগের ক্যান্ডেলটায় সবাই কি করবে, আগের ক্যান্ডেলটায় যারা লেভেল দেখে ট্রেড প্লেস করে থাকে তারা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করছে। এখন রানিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে সবাই এমটিজি ইউজ করবে ডাউনে। তো ওটিসি মার্কেট মোস্ট অফ দ্য টাইম যারা লেভেল দেখে ট্রেড করে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করে থাকে, তাদেরকে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এমটিজি সহ লস করায়। মোস্ট অফ দ্য টাইম, এর মানে এটা নয় যে 100% টাইম। এমটিজি যদি প্রফিট না হয় তাহলে তো তারাও ট্রেড করবে না, তো ব্রোকার তো চাইবে না তাদের একটা ক্লায়েন্ট হারাক। তো তারা লস করবে, আর এইখানে ওটিসি ট্র্যাপ করবে। আর ওটিসি ট্র্যাপ মোস্ট অফ দ্য টাইম মার্কেটের টার্গেট উপরে বা নিচে থাকে। যদি টার্গেট ধরে ট্রেড করতে পারেন, আপনি হচ্ছে এখানে প্রফিট করতে পারবেন। অলমোস্ট এই ক্যান্ডেল প্রায় টার্গেট আমাদের ফিল আপ করে ফেলছে, তাই না? তো এর পরবর্তীতে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, তাহলে ওই অ্যাকর্ডিং আমি একটা হচ্ছে ডিসিশন নিব। যদি গ্যাপ আপ দেয় ডাউনে ট্রেড করব, যদি গ্যাপ ডাউন দেয় তাহলে কন্টিনিউ করব। দেখা যাক। গ্যাপ আপ দিছে, তো আমি এখানে হচ্ছে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিলাম। ওকে, কেন এখানে আগেও গ্যাপ আপ দিছে দেখেন। আমি প্রথম যে ক্যান্ডেলটা ট্রেড দিলাম ওখানেও গ্যাপ আপ দিছে, এখন রানিং যে ক্যান্ডেলটা ট্রেড নিছি এখানেও গ্যাপ আপ দিছে। তাহলে আগের ক্যান্ডেলটায় কেন কন্টিনিউ করলাম আর এখন কেন রিভার্সাল করলাম? গ্যাপ আপই তো দিছে দুইটাই, তাই না? এখন গ্যাপ আপ দিলে কোন জায়গায় আপনাকে কি করতে হবে, এই জিনিসটা তো জানতে হবে, তাই না? তো মার্কেটের টার্গেট আগে যেহেতু উপরে ছিল, দ্যাটস ওয়াই আগের ক্যান্ডেল আমরা গ্যাপ আপে কন্টিনিউ করেছি। ওখানে যারা লেভেল দেখে ট্রেড করে তাদেরকে ট্র্যাপ করবে। আর এখন যেখানে আসছি, এই জায়গা থেকে ম্যাক্সিমাম মানুষ ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল দেখে। বাট ওই যে গ্যাপ আপটা দিছে, এই গ্যাপ আপের কারণেই আবার অনেক মানুষ অ্যাভয়েড করবে। সবাই চিন্তা করবে গ্যাপ আপ দিয়ে লেভেল স্কিপ করছে, দ্যাটস ওয়াই মার্কেট কন্টিনিউ করে যাবে। বাট এই জায়গাটাই মানুষ হচ্ছে ট্র্যাপের শিকার হবে, এই জায়গাটায়। এইখানে সবাই কিন্তু আপডিরেকশন ট্রেড প্লেস করছে, যারা ট্রেড করছে। আর যারা করে না তো তারা করে না, গ্যাপ আপ দেখে অ্যাভয়েড করছে। বাট এই ক্যান্ডেল গ্যাপ আপ দিয়া পাওয়ার এক্সিকিউশন করে রিভার্স করে ফেলছে। এখন এই রানিং ক্যান্ডেলে আমি আপেই যাব। কেন আপে যাব দেখেন, বোঝেন। রানিং ক্যান্ডেলে আপে যাওয়ার রিজন হচ্ছে এই জায়গা থেকে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা সেলাররা হচ্ছে কনফার্মেশন দিয়েছে যে মার্কেট এখন ডাউন ডিরেকশনে ফল করবে। এর আগে প্রিভিয়াসলি আপনার হচ্ছে মার্কেট ওই পজিশন থেকে হিউজ পরিমাণ একটা সেলিং হচ্ছে এগ্রেসিভ একটা মুভ ছিল, 5-7টা ক্যান্ডেল। তো ওরা চিন্তা করবে এখনও হচ্ছে ওই টাইপের একটা এগ্রেসিভ মুভ দিতে পারে সেলার। দ্যাটস ওয়াই লেভেল দেখে যারা ট্রেড করে তারা ডাউন ডিরেকশনে ট্রেড করবে। আর এই জায়গাটায় আমরা হচ্ছে ওই ট্রাপ কাউন্ট করে আমরা আপে যাব। দেখেন এখানে একটা গ্যাপ ডাউনও দিছে, এই গ্যাপ ডাউনটা আমাদের জন্য একটা এডিশনাল কনফার্মেশন। সেলারদের পাওয়ার এক্সিকিউশন করে বায়ার আপে মুভ দিছে। এখন আপনি যদি হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে আসলেই ভালো কিছু করতে চান, প্রথমত আপনার মধ্যে রিয়েল নলেজ থাকা লাগবে, দ্বিতীয়ত আপনাকে হচ্ছে একটা প্রপার ডিসিপ্লিন রুলস গাইডলাইন ফলো করতে হবে। আপনি যদি ফ্রিতে রুলস গাইডলাইন পেতে চান, সেক্ষেত্রে আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হতে পারেন। আর আপনি যদি প্রপার হতে বাইনারি ট্রেডিংটাকে শিখতে পারেন, সেক্ষেত্রে আপনি জয়েন হতে পারেন আমাদের ওটিসি ক্র্যাশ কোর্সে। আমাদের ওটিসি ক্র্যাশ কোর্স শুরু হয়ে যাবে কিছুদিন পরেই। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রেডিং রিলেটেড যে কোনো হেল্প লাগলে আমাকে নক করবেন।